আসসালামু আলাইকুম। 20টি গুরুত্বপূর্ণ সাধারণ গান থাকছে আজকের আয়োজনে। পুরো আয়োজনটি মন দিয়ে দেখুন। ময়ূর সিংহাসনের শিল্পী কে ছিলেন? ময়ূর সিংহাসনের শিল্পী ছিলেন হচ্ছে শিল্পী বেবাদল খান। ইতিহাসে পার্বত্য মুশিক নামে পরিচিত কে? ইতিহাসে পার্বত্য মুশিক নামে পরিচিত হচ্ছেন শিবাজি। উপমহাদেশের প্রথম ব্রিটিশ গভর্নর কে ছিলেন? উপমহাদেশের প্রথম ব্রিটিশ গভর্নর ছিলেন হলো ক্লাইভ। পর্তুগিজরা বাংলায় কোথায় বাণিজ্য কুঠি স্থাপন করে? পর্তুগিজরা বাংলায় হচ্ছে চট্টগ্রামে বাণিজ্য কুঠি স্থাপন করে। বাংলায় প্রথম স্বাধীন নবাব কে? বাংলাদেশ প্রথম স্বাধীন নবাব ছিলেন নবাব মুর্শিদ কুলি খাঁ। পলাশির যুদ্ধের উপর ভিত্তি করে পলাশির যুদ্ধ গ্রন্থটি রচনা করেন কে? গ্রন্থটি রচনা করেন নবীনচন্দ্র সেন। অন্ধকূপ হত্যা সংঘটিত হয় কত সালে? অন্ধকূপ হত্যা সংঘটিত হয় হচ্ছে 1756 সালে। উপমহাদেশে প্রথম রাজস্ব বোর্ড স্থাপন করেন কে? উপমহাদেশে প্রথম রাজস্ব বোর্ড স্থাপন করেন ওয়ারেন হেস্টিংস। কলকাতার নগরী কে প্রতিষ্ঠাতা করেন? জব চার্নক কলকাতা নগরী প্রতিষ্ঠা করেছিলেন। অধীনতামূলক মিত্রতা নীতির প্রবক্তা কে? অধীনতামূলক মিত্রতা নীতির প্রবক্তা হচ্ছেন লর্ড ওয়েলেসলি। সতীদাহ প্রথা বিলোপ সাধন করেন কে? সতীদাহ প্রথা বিলোপ সাধন করেন হচ্ছে বেন্টিক। ফরাইজি আন্দোলনের প্রধান কেন্দ্র কোথায় ছিল? ফরাইজি আন্দোলনের প্রধান কেন্দ্র ছিল হচ্ছে ফরিদপুর জেলা। দুদু মিয়ার আসল নাম কি? দুদু মিয়ার আসল নাম হলো মহাসিন উদ্দিন। মোহাম্মদ মহাসিন উদ্দিন ছিলেন দুদু মিয়া নামে। তিতুমিরের আসল নাম কি? তিতুমিরের আসল নাম হলো মীর নিসার আলী। যার নেতৃত্বে বাঁশের কেল্লা ধ্বংস করা হয়? বাঁশের কেল্লা ধ্বংস করা হয় লেফটেন্যান্ট কর্নেল স্টুয়ার্টের নেতৃত্বে। হাজী শরীয়তুল্লাহ বাংলার নাম কি দিয়েছেন? হাজী শরীয়তুল্লাহ বাংলার নাম দিয়েছিলেন হচ্ছে দারুল হার্ব। দারুল হার্ব হচ্ছে বিধর্মীদের দেশ। নীল চাষ বাংলায় চলে কত বছর? নীল চাষ বাংলায় চলে হচ্ছে 100 বছর। পুরো 100 বছর বাংলায় নীল চাষ চলেছিল। নীল সাগর এলাকাটি কোথায় অবস্থিত? এটা অবস্থিত হচ্ছে নীলফামারী জেলায়। ব্রিটিশ বিরোধী আন্দোলনে মাস্টারদা সূর্য সেনের গঠিত নারী বাহিনীর নেতৃত্বে কে ছিলেন? ব্রিটিশ বিরোধী আন্দোলনে মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে গঠিত নারী বাহিনীর নেতৃত্বে ছিলেন প্রীতিলতা ওয়াদ্দেদার, বীণা দাস, লীলা রায় এবং কল্পনা দত্ত। পরের প্রশ্ন হচ্ছে ভারতের প্রথম আধুনিক পুরুষ কাকে বলা হয়? ভারতের প্রথম আধুনিক পুরুষ বলা হয় হচ্ছে রাজা রামমোহন রায়কে। ধন্যবাদ ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।